হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ওয়েলকাম করতে করতে আমি মহু আমার একটি নতুন ব্লগে সকাল বন্ধুদের জানাই ওয়েলকাম। কেমন আছো তোমরা সবাই? আশা করি যে যেখানে আছো সুস্থ আছো, আমি ভালো আছি, জানা থেকে। তো আমরা বেশ ভালো আছি। তো চলো, আজকে কিন্তু গণেশ চতুর্থী। আমার সকাল বন্ধুদের জানাই হ্যাপি গণেশ চতুর্থী। আর আজকে না আমাদের এখানে ভীষণ বৃষ্টি হচ্ছে। তো আমি পুজো জোগাড়জাটি করছিলাম। আমার বাড়িতে যেহেতু পুজো হয়, আর পুজো জোগাড়জাটি করতে করতে কিন্তু আমি তোমাদের কাছে একটু শেয়ার করে নিলাম বৃষ্টি হচ্ছে। আর বৃষ্টি হওয়াটা কিন্তু খুব শুভ। আর গত বছর কিন্তু গণেশ চতুর্থীর দিনে বৃষ্টি হয়েছিল। তো যাক, আমি ব্লগটা কিন্তু এখান থেকে স্টার্ট করছি। আই হোপ তোমাদের ভালো লাগবে। সবাই সাথে থাকো আর সঙ্গে থাকো। তো বন্ধুরা চলো দেখতে থাকো আমি গণেশ চতুর্থী কিভাবে সহজ সরল ঘরোয়া পদ্ধতিতে করে থাকি, সেটা তোমাদের কাছে শেয়ার করছি। আর ভগবানের ভোগ এই সময় আমি তৈরি করে নিচ্ছি। যাই হোক, এই দিন মাতা পার্বতী দেবাদিদেব মহাদেবের পুত্র রূপে জন্ম নিয়েছিলেন গণেশজি। এই দিনকে বিনায়ক চতুর্থী বা সৌভাগ্য চতুর্থী নামে পরিচিত। গণেশ চতুর্থী উৎসব সাধারণত পালিত হয় 10 দিন ব্যাপী। এই গণেশ চতুর্থী উৎসবটি পালিত হয় মহারাষ্ট্রে ও বিস্তীর্ণ এরিয়া জুড়িয়ে। কিন্তু এই গণেশ চতুর্থী দক্ষিণ ভারতে বিভিন্ন জায়গাতে বড় করে পালিত হয়। এই উৎসব পালিত হয়, আর তার মধ্যে আমাদের গণেশ চতুর্থী অনেকেরই নিজেদের বাড়িতে নিজের নিয়ম যতটা পারে সাধ্য মতো করে। কেউ একদিন 5 দিন সাথে, তো আমি সাধারণত একদিনই করে থাকি। তো ভগবান গণেশজির পূজা করলে ভগবান শ্রী গণেশ, বিঘ্নহর্তা গণেশ আমাদের আশীর্বাদ করেন এবং জীবনে সকল বাধা বিঘ্ন সব সহজ হয়ে যায়। এবং যে ব্যক্তি গণেশজির পুজো করে থাকেন, শ্রী গণেশজির আশীর্বাদে এবং সুখ সমৃদ্ধ সাফল্য চিরসঙ্গী হয়ে থাকে। বিঘ্নহর্তা শ্রী গণেশের আশীর্বাদে দুর্ভাগ্য দূর হয়ে যায় আর সৌভাগ্য নেমে আসে আমাদের জীবনে। আর এই আমাদের সংসারের সমস্ত রকম বাধা বিঘ্ন দূর হয়ে যায় শ্রী গণেশজির আশীর্বাদে। তাই এবছরে গণেশ চতুর্থী পড়েছে বাংলায় 22শে ভাদ্র, ইংরেজি 6 সেপ্টেম্বর 2024 শুক্রবার 12টা 18 হইতে, বাংলা 29শে ভাদ্র, ইংরেজি 7 সেপ্টেম্বর 2024 শনিবার বিকাল 5:30 পর্যন্ত থাকছে, 5:30 পর্যন্ত থাকছে। তো আমি এখানে পঞ্চামৃত তৈরি করে গণেশজি কিন্তু আমি অভিষেক করিয়ে নিচ্ছি। পঞ্চামৃতে যা যা থাকে সবই আমি আর বললাম না। তো আশীর্বাদ করে একটু সুন্দর করে গণেশজিকে মাখিয়ে দিচ্ছি। আর মাখিয়ে জল একদম শুদ্ধ জলে আমি স্নান করিয়ে দিয়ে এবার গণেশজিকে আসন একটা করে নিয়েছি। আসন করে ওখানে আমি আতপ চাল, দুব্বা আর ফুলের কুচি একটু দিয়ে দিয়েছি। আর গণেশজির 2 স্ত্রী ঋদ্ধি আর সিদ্ধি, ঋদ্ধি সিদ্ধি 2টো পানের পাতায় যে গণেশজিকে আমি বসিয়ে দিচ্ছি। অং গং শ্রী গণেশায় নমঃ বলে বসিয়ে দিলাম। আর ঋদ্ধি সিদ্ধিকে আমি কিন্তু পান, সুপারি, একটা করে ছোট এলাচ, একটা ফুলযুক্ত লবঙ্গ দিয়ে দিয়েছি। ঋদ্ধিকেও দিয়ে দিলাম। আর সিঁদুরের টিকা, চন্দনের টিকা, সবসময় লাল চন্দনের টিকা দিতে হয়। লাল চন্দনের টিকা সবসময় গণেশজিকে দিতে হয়। আর ঋদ্ধি সিদ্ধিকেও দিয়ে দিয়েছে। এদিকে গণেশজিকে আমি পৈতে পরিয়ে দিলাম, স্নান করিয়ে অভিষেক করিয়ে, আর একটা মালা পরিয়ে দিলাম। দিয়ে এবার ঋদ্ধি সিদ্ধিকেও কিন্তু আমি চন্দনের টিকা দিয়েছি, লাল চন্দনের দিয়ে সিঁদুরের টিকা দিয়ে দিয়েছি। আর এদিকে বস্ত্র রূপে আমি কিন্তু গণেশজিকে একটি বস্ত্র নিবেদন করলাম। তো আমি গণেশজিকে একটা আমার নিজের হাতে বানানো কিন্তু একটা গাঁদা ফুলের মালা পরিয়ে দিচ্ছি, পরিয়ে দিলাম। এরপর একটা বেল ফুলের মালাও পরিয়ে দিয়েছি, দিয়ে আমি প্রণাম করে নিলাম। আর এদিকে আমি ঘট স্থাপন করছি। অং গং শ্রী গণেশায় নমঃ বলে আম্রপল্লব দিয়ে ঘট। আর এটা হচ্ছে মঙ্গল সামগ্রী। 5টা পান পাতা আছে, 5টা সুপারি, প্রত্যেকটা পাতা আছে একটা করে কি বলে কাঁচা হলুদ আর লাল সিঁদুর আর আতপ চাল দিয়ে একটা মঙ্গল সামগ্রী গণেশজির এটা দিতেই হয়। গণেশজিকে আমি লাল চন্দনের টিকা দিয়ে এবার লাল সিঁদুরের টিকা দিয়ে দিচ্ছি। আর প্রত্যেকটা 5 রকমের গোটা ফল দিয়েছি। গণেশজিকে দিনে নারকেল আর কলা অবশ্যই নিবেদন করতে হয়। তো বন্ধুরা আমি কিন্তু এবার একটা চেলি ঘটে নিবেদন করলাম। মানে আম্রপল্লব ঘটে দিয়েছি একটা কাঁচা টাকা আর সুপারি আর একটু আতপ চাল দিয়ে ঘট বসিয়েছিলাম। এবার ঋদ্ধি সিদ্ধিকে কিন্তু আর একটা করে ফুলযুক্ত লবঙ্গ আর এলাচ, ছোট এলাচ দিয়ে দিলাম। আর গণেশজিকেও একটা করে লবঙ্গ ফুলযুক্ত আর ছোট এলাচ দিয়ে দিয়েছি। আর পুরোভাবে আমি একটা দুব্বা মালা করেছি 7টা করে। আমি 35টা মোটামুটি এখানে, মানে একটা গাঁটে 7টা করে আর কি, এরমভাবে আমি 7টা মালা করেছি। 7টা দুব্বার দল করে একটা বড় মালা করেছি, করে গণেশজিকে আমি কিন্তু পরিয়ে দিয়েছি দুব্বার মালা। এই দিনে গণেশজিকে একটা দুব্বার মালা অবশ্যই দিতে হয়। তোমরা কিন্তু অবশ্যই দুব্বার মালা দেবে, দুব্বা ছাড়া গণেশজির পুজো হয় না। আর তোমরা ভিডিওটি একটু লং হতে পারে, তোমরা কিন্তু অবশ্যই কন্টিনিউ করো। আর বস্ত্ররূপে ঋদ্ধিকা আর সিদ্ধিকা আমি কিন্তু একটা করে
মৌলি সুতো দিয়ে দিলাম। আর এইদিকে আমি যা যা ভোগের জন্য আয়োজন করতে পেরেছি, আমি আজকে এবছর আমি একটু শরীরটা একটু খারাপ বলে না খুব একটা বেশি কিছু করতে পারিনি। এখানে লাড্ডু দিয়েছি, 9টা করে লাড্ডু, 9টা করে মোদক আর গোটা ফল, সব 9টা করে আমি করেছি। গত বছরে কিন্তু আমি 21টা করে করেছিলাম। আমার ভিডিও গত বছরে দেওয়া আছে, তোমরা গিয়ে আমার চ্যানেলে গিয়ে দেখে নিও। আর 5 রকমের গোটা ফল এখানে আছে, নারকেল, কলা, শসা, পেয়ারা, আপেল, এগুলো হচ্ছে। আর এদিকে পঞ্চদেবতার জন্য কিন্তু একটা নৈবেদ্য আলাদা করেছি। সবসময় পঞ্চদেবতার একটা নৈবেদ্য করতে হয়। এই যে কলা, বাতাসা, চাল দিয়ে একটা নৈবেদ্য করা হয়েছে। আর এদিকে গণেশজিকে আমি এটা পঞ্চদেবতার জন্য তোমরা অবশ্যই করবে, পঞ্চদেবতাকে দিতেই হবে। আর কিছু কাটা ফল আছে 5 রকম। আর এদিকে লুচি আর গণেশজিকে সুজি দিয়েছি, জল নিবেদন করেছি। আর গণেশজি সবসময় কাঁসার পিতলের থালাতে খেতে ভালোবাসে। আমি ওই জন্য আজকে সমস্ত কাঁসার পিতলের থালাতে ভগবানকে ভোগ নিবেদন করেছি। আর এটা হচ্ছে মিষ্টির দই। এইটুকুই আয়োজন করতে পেরেছি এবছরে। আর আমার শরীরটা খারাপের জন্য আমি মানে খুব কষ্ট হচ্ছে অ্যাকচুয়ালি, জানো তো। আমি বলতে পারছি না তোমাদের কাছে আমার কষ্টটা কি। আসলে আমার একটা ট্রিটমেন্টও চলছে, যার জন্য আমার এবছরে কষ্ট সহিতই পুজোটা করতে হচ্ছে। তো যাই হোক, কী করবো, এটা হয়তো গণেশজির আশীর্বাদ কৃপা আছে। আর আমি এটা নিয়ে প্রায় 18 বছর হলো আমি গণেশজির পুজো করছি। তো আমার পুজো পাঠে আমি যতটা পারি চেষ্টা করি ভগবানকে ভোগ নিবেদন সেইভাবেই করেছি। তো আমি ভগবানের যে ভোগ নিবেদন করেছি, আমি প্রত্যেকটা ভোগে কিন্তু সাদা ফুল দিয়ে দিচ্ছি, এটা দিতেই হয়। আর এইদিকে আমি গণেশজিকে চন্দন আর সিঁদুরের টিকা দিয়েছি, আতপ চাল গণেশজির কপালে নিবেদন করলাম। অঙ্গাং শ্রী গণেশায় নমঃ। তো আমি কিন্তু আচমন করে নিয়েছিলাম। এবার আমি নম অপবিত্র পবিত্রং সর্ববাস্য গাত পিবা যাচ্ছারে কুণ্ডলিকাক্ষণ অভ্যন্তর শুচি নমো শুচি নমো শুচি নমো শুচি, এই বলে কিন্তু প্রণাম করে নিলাম, করে হাত জোর করে। এবার কিন্তু আমি করজোড়ে গণেশজির পুজো করছি। অং একদন্ত মহাকায় লম্বোদর গজানম বিঘ্ন নাশকরং দেবং হেরসম প্রণামাহম এসো সচন্দন পুষ্পাঞ্জলি ওম শ্রী গণেশায় নমঃ বলে আমি কিন্তু প্রণাম করে নিলাম। তো বন্ধুরা, তোমরা কিন্তু গণেশজিকে আজকে অবশ্যই একটা জবা ফুলের মালা দেবে। আমি দিতে পারিনি, আমি শুধু জবা ফুল আর গাঁদা ফুল দিয়ে কিন্তু অঞ্জলি দিচ্ছি। ওং একদন্ত মহাকায়ম লম্বোদর গজানম বিঘ্ন নাশনং দেবং হেরমনম প্রণামাহ এসো সচন্দন পুষ্পাঞ্জলি ওম শ্রী গণেশায় নমঃ বলে আমি কিন্তু গণেশজির চরণে কিন্তু অঞ্জলি দিলাম। তো আমি কিন্তু পঞ্চদেবতাকে পুজো দিয়ে দিচ্ছি। ওং হিং শ্রী পঞ্চদেবায় নমঃ। এবার কিন্তু আমি জবা ফুল নিয়েছি, দুব্বা সহযোগে অঞ্জলি দেব। সর্ববিঘ্ন বিনাশায় সর্বমঙ্গল হেতাবে পার্বতী প্রিয় পুত্রায় গণেশায় নমো নমঃ এসো সচন্দন পুষ্পাঞ্জলি ওম শ্রী গণেশায় নমঃ বলে আমি ঘটে কিন্তু অঞ্জলি দিয়ে দিলাম। আমি কিন্তু দুটো দুব্বার আঁটি করে নিয়েছি। এটা 21টা করে দুটো আঁটিতে আছে। কেউ 7টা করে দিতে পারে, কেউ 21টা করে দিতে পারে। তো আমি 21টা করে দুটো আঁটি করেছি লাল সুতো দিয়ে। তো আমি ওটা ডান হাতে ওপরের দিকে কাঁধের উপরে দিয়ে দিলাম, আর এটা বাঁ দিকে কাঁধের উপরে দিলাম। সবসময় তোমরা কিন্তু বাহুর উপরে দেবে, কাঁধের উপরে যেটা বলে, কখনো চরণে দেবে না, চরণে দিতে নেই কিন্তু দুব্বা। আমি জবা ফুল আর দুব্বা নিয়েছি। অং দেবেন্দ্র মৌলি মন্দার মকরন্দ কনারুণা বিঘ্ন হিরম্বে হিরঞ্চ চরণা জম্বুর নম এসো সচন্দন পুষ্পাঞ্জলি অং শ্রী গণেশায় নম। আমি পুষ্পাঞ্জলি দিয়ে দিলাম ঘটে। তো বন্ধুরা, আজকের দিনে গণেশজির চরণে কিন্তু অবশ্যই একটা পদ্ম ফুল দেবে। আমি একটা পদ্ম ফুল নিবেদন করছি। অং গং শ্রী গণেশায় নমঃ বলে প্রণাম করে গণেশজির চরণে নিবেদন করলাম পদ্ম। এবার আমি করজোড়ে ভগবান গণেশজির কাছ থেকে আমি আমার আশীর্বাদ চেয়ে নিচ্ছি, এবং ভগবান গণেশজিকে যা যা ভোগ নিবেদন করেছি, ভগবান গণেশজি যেন আমার সব ভোগ গ্রহণ করেন, এবং আমার পুজো পাঠে কোনো যদি ভুল ত্রুটি হয়ে থাকে ভগবান গণেশজি যেন আমায় ক্ষমা করে দেন। আমি এবার ধূপ দেখে আরতি করে নিচ্ছি, তারপরে ঘিয়ের প্রদীপ দেখে কিন্তু আরতি করে নিচ্ছি, আর কর্পূরের দেখিয়ে আমি ঘন্টা বাজিয়ে গণেশজিকে কিন্তু আমি আরতি করে নিচ্ছি। আং গাং শ্রী গণেশায় নমঃ, আং গাং শ্রী গণেশায় নমঃ, আং গাং শ্রী গণেশায় নমঃ।
তো শঙ্খ বাজিয়ে আমি প্রণাম করে নিলাম করজোড়ে। আর কোনো ভুল ত্রুটি হয়ে গেলে ভগবান যেন আমায় ক্ষমা করে দেন গণেশজি। তো বন্ধুরা, আমার কিন্তু পুজো হয়ে গেছে। পুজো শেষে গণেশজির ঘটে স্পর্শ করে আমি কিন্তু আশীর্বাদ চেয়ে নিচ্ছি। আর গণেশজির পদযুগলে স্পর্শ করে কিন্তু আমি আশীর্বাদ চেয়ে নিচ্ছি। আর গণেশজির বাহনেকেও পুজো করেছি, আশীর্বাদ চেয়ে নিলাম। গণেশজির দুই স্ত্রী ঋদ্ধি সিদ্ধি, ওনাদেরও স্পর্শ করে আশীর্বাদ চেয়ে নিয়ে আমি আমার পুজো এখানেই সম্পন্ন করলাম। আর বন্ধুরা, আমি এইভাবে কিন্তু প্রত্যেক বছর গণেশ চতুর্থী পুজো করে থাকি, ভক্তি, নিষ্ঠা, শ্রদ্ধার সহিত। আর আমার গণেশ চতুর্থীর ভিডিও তোমাদের কাছে সম্পূর্ণ আমি কেমন করে করি সম্পূর্ণ শেয়ার করলাম। আর ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ বন্ধুরা একটা লাইক কমেন্ট অবশ্যই করো। আর যে যেখান থেকে দেখছো আমার ভিডিওটা অবশ্যই শেয়ার করো অনেক অনেক করে। আর আমার চ্যানেলে যেসব বন্ধুরা নতুন ভিডিও দেখছো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে নতুন বন্ধু হয়ে থেকে যেও। যে যেখানে আছো সবাই সুস্থ থেকো, ভালো থেকো, বলে না তো কি পাই, লাভ ইউ অল, টেক কেয়ার, টাটা। পরবর্তী দেখা হচ্ছে নেক্সট ব্লগে।